মানুষের জীবনচক্রের ধারাবাহিকতায় বয়ঃপ্রাপ্তির বিভিন্ন পর্যায়ে নানান নাটকীয় পরিবর্তন আমরা দেখতে পাই। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে প্রৌঢ়ত্ব এবং প্রৌঢ়ত্ব থেকে জীবনের অন্তিম পর্ব বার্ধক্য। জীবনের এই প্রতিটি পর্যায়ে মানুষের যেমন না পাওয়ার অজস্র ব্যথা বেদনা থাকে, তেমনি স্বপ্ন পূরণের আনন্দও থাকে। কত চেনা মানুষ অচেনা হয়ে যায়, আবার অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়, বন্ধুত্ব হয়, গড়ে ওঠে আত্মীয়তা। জীবনের হাসি কান্নার সাক্ষী থাকা কত প্রিয় মানুষ অথবা আত্মীয় স্বজন আমাদের ছেড়ে চলে যায় চিরতরে, যাদের সঙ্গে এই ইহজগতে দেখা হবে না আর কোনো দিন। আবার আমাদের মাঝে কত কচিকাঁচা নতুন অতিথি রাশি রাশি আগামীর সম্ভাবনার ডালি নিয়ে হাজির হয়, নবদিগন্তের পথিক হয়ে। এরই নাম জীবন। মানুষ তার এক জীবনে কত কি যে হারায়, তার হিসেব কখনো মেলানো যাবে না। কেউ হারায় তার আপনজনকে, কেউ বা হারায় কারো প্রিয় বন্ধু বান্ধবী অথবা বিশেষ কাউকে। কত সন্তান হারায় তাদের জন্মদাতা পিতা অথবা গর্ভধারিণী মাকে। কত পিতামাতা তাদের বুকের মানিক সন্তানকে হারিয়ে শোকে দুঃখে জর্জরিত। এই রকম হাজারো মানুষ আজ তাদের আপনজনদের চিরতরে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছে। তার হিসাব কেই বা রাখে? শুধুই কি মানুষ? কেউ হারিয়েছে তার শেষ আশ্রয় ঘরবাড়ি, কেউ হারিয়েছে নিজের শেষ সম্বল টাকা পয়সা, কেউ হারিয়েছে তার মান সম্মান, কেউ বা আবার তার নিজের দেহের অঙ্গ হারিয়ে আজ পঙ্গু হয়ে দিন যাপন করছে। কত মানুষ তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ইতি টেনে আজ দেবদাস, কত মানুষ তার প্রিয় বন্ধুকে আজ শত্রু বানিয়ে একে অপরকে দোষারোপ করছে। এমনি কত যে হারানোর ব্যথা নিয়ে মানুষ দিন গুজরান করছে, তার হিসাব কি সহজে মেলে? শুধু যে হারায় তা কিন্তু নয়, মানুষের প্রাপ্তির লিস্টটাও কিন্তু অনেক লম্বা। কেউ পেয়েছে বিশ্বস্ত বন্ধু, কেউ নিজের প্রিয় মানুষকে কাছে পেয়ে আনন্দিত, কেউ বা অঢেল সম্পদের অধিকারী হয়ে উৎফুল্ল। কত মানুষ সত্যিকারের ভালোবাসার মানুষকে পেয়ে উচ্ছ্বসিত। কত ছাত্রছাত্রী পরীক্ষায় ভালো রেজাল্ট করে একরাশ স্বপ্নের জাল বুনছে ভবিষ্যতের দিকপাল হওয়ার। কত যুবক যুবতী মনের মতো একটা চাকরি পেয়েছে, কেউ বা আবার তার স্বপ্নের ব্যবসাটা দাঁড় করিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরে আজ খুব খুশি। এই পাওয়া না পাওয়ার হিসাব করতে করতেই একদিন জীবনে সব কিছু হিসাব ফেলে রেখেই মানুষ চলে যায় তার শেষ ঠিকানায়, যেখানে এই ইহজাগতিক কোনো হিসাবই কাজে আসে না, কারণ ওপারের হিসেব যে আলাদা।